মা আমিনার দোলায় দেখো দোলে মিমের ফুল, মা আমিনার দোলায় দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলায় দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ গোল, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ গোল। কি পড়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। মা আমিনার দোলায় দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। আমার নবী দুনিয়ার মধ্যে তাশরীফ আনে, মা আমিনা চিন্তা করে আল্লাহর তরফ থেকে কি খবর আসে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো। পিতার ছায়া ছিল না মাথায়, নবী জন্ম নিল যখন, শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন, শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন। জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে, আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে। তখন গাইবি এক খবর এলো, শোনো আমিনা বিবি, তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী। আল্লাহ স্বয়ং তার লালন পালনে নিয়েছে গোবার, আর জিবরিল আমিন থাকবে হয়ে ওর পাহারাদার। ও সৃষ্টি কুলের শিরোমণি, সৃষ্টি কুলের শিরোমণি, আর নবী কুলের মোল। দুনিয়াতে যার নাম হবে নবী মুহাম্মদ রাসূল, দুনিয়াতে যার নাম হবে নবী মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলায় দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। এই বিনা দানার খেজুর হলো কোথা থেকে? সব খেজুরের মধ্যে যদি দানা থাকে। একদিন আমার নবীকে এক ইহুদি এসে প্রশ্ন করছে, বলো মুহাম্মদ, এই দুনিয়াতে তুমি যে শেষ নবী বলে প্রচার করছো, তুমি আল্লাহর নবী আল্লাহর পয়গম্বর বলে প্রচার করছো, আমি তোমার কাছে একটা প্রশ্ন করতে চাই, কেন তোমার আগে অন্যান্য নবীরা এসেছিল আর এই দুনিয়াতে অনেক মুজিজা দেখিয়েছে, কেউ মুর্দাকে জিন্দা করে দেখিয়েছে, কারণ আশাবাড়ির কামাল ছিল, এই দুনিয়াতে অনেক নবী অনেক রকম মুজিজা দেখিয়েছে, আমরা দেখে এই শুনেছি, কিন্তু তুমি যে শেষ নবী মুহাম্মদ, আমি তোমাকে নবী বলে কেমন করে মেনে নেব? আমার নবীকে বলে, তোমাকে আমি একটা পরীক্ষা করতে চাই এই মুহাম্মদ। তখন সেই ওই ইহুদি পকেট থেকে একটা খেজুরের দানা, খেজুরের আটি বার করে বলে, মুহাম্মদ শোনো, তোমার কাছে আমি এই খেজুরের দানাটা দিচ্ছি, তুমি যদি একদিনে একটা গাছ বের করে দেখাতে পারো, তাহলে আমি তোমার কাছে কলমা পড়ে মুসলমান হয়ে যাব, আমি তোমার দলে চলে আসবো। কিন্তু একদিনে একটা খেজুরের দানা থেকে একদিনে একটা গাছ হয় না, হয় না। কিন্তু আমার নবীকে যখন প্রশ্ন করে, আমার নবী তাকে বলে, ওই ইহুদি ভাই শোনো, তুমি এই খেজুরের দানাটা দিচ্ছ, তোমার সামনে আমি পুঁতে দিচ্ছি, কালকে এই সময় আসবে, এখানে একটা শুধু গাছ হবে না, এই গাছে খেজুর হবে, সেই খেজুরটা তোমাকে খাওয়াবো। ইহুদি চিন্তায় পড়ে যায়, ইম্পসিবল, এটা তো সম্ভব নয়, একদিনে একটা করে একটা খেজুর গাছ হবে, আবার ওর মধ্যে আবার খেজুর হবে আর আমাকে খাওয়াবে। চিন্তা করে, আর ইহুদির সাথী সঙ্গী যারা ছিল, তখন ইহুদিকে বলছে, শোনো, মুহাম্মদ আসমানের চাঁদকে টুকরা করে দেখিয়েছে, জমিনের পাথরকে কলমা পড়ে দেখিয়েছে, তাহলে যদি মুহাম্মদ আসমানের চাঁদ আর ওই জমিনের পাথরকে কলমা পড়াতে পারে, তাহলে ওই একদিনে গাছ হওয়াটা সম্ভব, তোমাকে কিন্তু হেরে যেতে হবে। ইহুদি চিন্তায় পড়ে যায়, এবার চিন্তা করতে লাগে, কেমন করে আমি এই মুহাম্মাদের এই কথা থেকে আমি ফিরত আসবো, সে চিন্তা করতে থাকে। তারপর কি ফন্দি আটে আর সেদিন কি ঘটনা ঘটেছিল কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা লিখছে দেখো। এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, বলে তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়, তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়। আর সেই দানা নিয়ে
নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে। বলে এই দানার ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে, এই দানার ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে। আর কি হয় ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, ইহুদি ভাবছে ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। ইহুদি ভাবলো যদি ওই দানা থেকে গাছ হয় তাহলে আমাকে কলমা পড়ে মুসলমান হতে হবে, তার থেকে আমি দানাটাই চুরি করে নিই, আর দানা থাকবে না আর গাছ হবে না, দানা না থাকলে গাছ হবে। ইহুদি ফোন দিয়ে আনলো, দানাটা চুরি করে তুলে নিয়ে যায়। গভীর রাতে এসে সেই আমার নবী যেখানে দানা পুঁতেছিল সেখান থেকে দানাটা তুলে নিয়ে চলে গেল। আর চিন্তা করছে কালকে আমি মুহাম্মদকে বেইজ্জত করব, লোকজনকে জড়ো করব আর বলবো মুহাম্মদ এখান থেকে গাছ জাগাবে বলেছিল আর সেই গাছে ফল হবে বলেছিল, কিন্তু দানা না থাকলে গাছ হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেইজ্জত করার তার চিন্তা ভাবনা। আল্লাহ বলে আমার নবীর সম্মান সব সময় আমি উপরে রেখেছি। কি ঘটনা ঘটে কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লিখছে দেখো। সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়, পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছে দেখতে যায়, পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছে দেখতে যায়, গিয়ে দেখে সেটাই গাছ হয়ে ফল ভরে রয়। নবী তাকে নিজের হাতে সে গাছের খেজুর খেতে দেয়, সেই খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়? মোহাম্মদ শেষ প্রশ্ন, আমি আর প্রশ্ন করবো না। তোমার যে খেজুর আমাকে দিলে, তোমার ঠিক আছে তোমার গাছ হয়েছে খেজুর হয়েছে, কিন্তু আরবের মুখে সব খেজুর হয়, খেজুরের মধ্যে দানা থাকে, কিন্তু এই খেজুরের মধ্যে দানা নেই কেন? আমার নবী তাকে যদি বলে তুমি চুরি করেছো তো তার মনে কষ্ট হবে, আমার নবী কারোর মনে কষ্ট দিতেন না, তো কি উত্তর দেয়? আর ইহুদি কি বলে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো। সেই খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়? নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়, নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়, সেই বিনা দানার গাছের খেজুরে দানা কি আর হয়? ইহুদি তখন স্বীকার করে, ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে বল। আর কি বলে? তুমি খোদা সত্যি নবী মুহাম্মদ রাসূল, তুমি খোদা সত্যি নবী মুহাম্মদ রাসূল, পড়ে নাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। শুনে সিঙ্গেল কলে একটি গজল শোনা।